ভাই রে ভাই, গুলিস্তানে আসলে আপনি অনেক বিদেশি ব্র্যান্ডের জুতা দেখতে পাবেন, তাও আবার সেরকম। কোন কয় টাকা মামা? কোন কয় টাকা? সর্বোচ্চ 20 টাকা গ্লাস, 80 টাকা গ্লাস। এই যে এটা 20 টাকা, 20 টাকা, এটা 80 টাকা। 80 টাকা। আসেন ঠান্ডা কেন আসেন, এটা হচ্ছে আপনার 20 টাকা গ্লাস। ভাই রে ভাই, যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে ভাবলাম এক গ্লাস শরবত খাবো, তাও আবার বিখ্যাত গুলিস্তানের শরবত। বাহ, মোটামুটি খাইতে ভাল লাগে, কিন্তু এই শরবতের মধ্যে ওই যে বিজলা বিজলা, ওইটা আবার কি? এগুলো কি খাওয়া কি আজও ভালো নাকি ক্ষতিকর, কোনটা হবে? যখন আপনি গুলিস্তানে আসবেন দেখবেন বাইতুল মোকাররম জামে মসজিদের সামনে এগুলো শরবত পেয়ে যাবেন, বাট আপনি কখনো এগুলো। এটা হলো আপনার গুলিস্তানের মেইন পয়েন্ট, মেইন জায়গা। যদি আপনি এখানে আসেন অবশ্য আপনার চোখ কান সব খোলা রাখতে হবে, কারণ এখানে একটু অনেক সিক্রেট হয়, তার মধ্যে আপনাকে সাবধান থাকতে হবে। সামনে হচ্ছে আপনার বাইতুল মোকাররম জামে মসজিদ, এদিকে হচ্ছে আপনার সব বাজার, সব আপনার দেখাবো আমি ধীরে ধীরে। তারপরে আমি চলে গেলাম জুতার কাছে, যে জুতা কিনবো। ভাই রে ভাই, যেহেতু আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এই জন্য আপনার গুলিস্তানের জুতার মার্কেট একটুখানি কম। এইগুলো জুতা হলো বাংলা, চায়না, এবং এখানে চায়না কাপড়ের অনেক কিছু পাবেন। এই যে এগুলো হচ্ছে চায়না বাংলা, বাট এখানে দাম একটু আপনার কম পে করবেন। ওরা যদি 500 বলে, আপনি অবশ্যই দেখে শুনে দাম করবেন। যদি আপনি বলেন 300, ওরা কিন্তু দিয়ে দিবে, ওরা কিন্তু ছাড়বে না। যদি না নেন তাহলে তখন দেখতে পাবেন ওদের কি ব্যবহার ভাই। কিন্তু ভাই, আমি বুঝি না যে গুলিস্তানে এত ভালো ভালো জুতা কই থেকে আসে। আমার মনে হয় এগুলো হচ্ছে চোর চুরি করে ওদের কাছে কম দামে বেচে, ওরা আবার আমাদের কাছে বেচে বেশি দামে। এই জন্য এখানে আপনার অনেক রকমের বিদেশি ব্র্যান্ডের জুতা পাওয়া যায়। আমার হাতে যে জুতাটা আছে এটার দাম হলো 5,000 টাকা। আরে ভাই, এত দাম কেন? কিন্তু যদি আপনি বলেন 3,000 টাকা, অমনি আপনাকে দিয়ে দিবে। এই জন্য আপনারা কিনবেন অবশ্যই দেখে শুনে করবেন, না হলে কিন্তু সমস্যা হয়ে পড়তে পারেন। আর এইগুলো হলো মেয়েদের জুতা, ওদের দাম একটু মোটামুটি কমই আছে, কিন্তু অনেক দাম চায়। এখানে আপনি ভালো মানের জুতা পাবেন এই গুলিস্তানে। সো গাইস, যখন আপনি গুলিস্তানে আসবেন অবশ্যই আপনাদের ব্যাগ সাবধানে রাখবেন, পকেট সাবধানে রাখবেন, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের ব্যাগ ছিনতাই বা চুরি হতে পারে।